কি খুশি এখন নালা? কি তুমি খুশি হওনি? মোটামুটি। কেন মোটামুটি কেন বলো তো? জীবনের প্রথম গাড়ি কিনলা আজকে, সেটাও পুরানো জিনিস আমার একদম ভালো লাগে। তারপর গাড়ির ভিতর থেকে কেমন যেন একটা গন্ধ পাচ্ছি। কি অদ্ভুত কথা। মহিবুল, জি বস। তুমি কি গাড়ির মধ্যে কোনো গন্ধ পাচ্ছ? পারফিউমের গন্ধ পাচ্ছি বস। কিসের পারফিউম? আমি গাড়ির ভেতর মোটা একটা মহিলার গায়ের গন্ধ পাচ্ছি। মানে চিকন মোটা ভেদে কি গন্ধেরও তারতম্য হয় নাকি? তো কেন এরকম গন্ধ পাচ্ছ কেন? জানি না, কিন্তু আমার মনে হচ্ছে এই গাড়িতে মোটা একজন মহিলা আগে চড়তো। অদ্ভুত কথা, অদ্ভুত। হ্যাঁ, আচ্ছা এই মহিবুল, জি বস। গান ছাড়ো তো। কোন গানটা বস? ওই যে আমি অবুঝের মতো কি করেছি, তোমার ম্যাডামের সবচেয়ে প্রিয় গান, 3 নম্বরটা ছাড়ো। আমি অবুঝের মতো কি করেছি, আমি অবুঝের কেন? মতো এই গানটা যে আমার প্রিয়, যে মনে রাখার জন্য। আমারই কি ব্যাপার মহিবুল, গাড়ি বন্ধ করলে কেন তুমি? একা একা বন্ধ হয়েছে বস। কেন? কেন কি? পুরনো গাড়ি কিনেছো, এখন যেখানে সেখানে যখন তখন বন্ধ হয়ে যাবে, এটাই তো স্বাভাবিক। ম্যাডামরা যখন আনতে গেছিলাম এই গান চালানোর পরে এই গাড়ি আবার বন্ধ হয়েছিল। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই তো। কিন্তু গানের সঙ্গে গাড়ির স্টার্ট বন্ধ হওয়ার সম্পর্কটা কি? আমি কিভাবে বলবো? আমি জেসমিনকে বলছি আজকে তোদের বাসায় গাড়ি নিয়ে আসবো, সেই গাড়ি এখন রাস্তায় বন্ধ। ভালো। চুপ করো তো। কি চুপ করব? এতদিন পর একটা গাড়ি কিনছো, সেই গাড়িতে সিডি চালালে গাড়ি বন্ধ হয়ে যায়, তা আবার আমার প্রিয় গান যখন চলে তখন। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি আমি। কি দেখবা তুমি? তুমি কি মিস্ত্রি? তাড়াতাড়ি। আচ্ছা মহিবুল, একটা কাজ করলে কেমন হয়? সিডি প্লেয়ারটা খুলে ফেলি। সিডি প্লেয়ারটা যদি খুলে ফেলি তাহলে কেমন হয়? আর আমি বলছি সিডি প্লেয়ারটা খুলে ফেললে কেমন হয়? আমার কাজটা করতে দেন না, এই জন্যই পুরান গাড়ি চালাইতে চাই না। কেন, পুরনো গাড়ি চালালে সমস্যা কি? মালিকে মনে করে গাড়ি নষ্ট কইরা গ্যারেজে নিতে পারলেই তো ড্রাইভারের লাভ। লাভটা কি? ওই যে গ্যারেজের মালিক কমিশন দেয়। সর্বনাশ, বলো কি, এই অবস্থা নাকি? জি বস। এখন কি করবে? আচ্ছা দেখতে আছি। হ্যাঁ জেসমিন, বল। বল মানে? তুই এত দেরি করছিস কেন? কোথায় তুই? আরে আমি তো রেডি হয়ে বসে আছি, শফিক গেছে গাড়ি আনতে। ও নাকি আজকে তোর বাসায় গাড়ি ছাড়া যাবেই না। তার মানে কি তুই এখনো বাসায়? হ্যাঁ তো কি বললাম না রেডি হয়ে বসে আছি। কিন্তু আমি তো গাড়ি ঘোড়ার শব্দ পাচ্ছি। আরে বাবা, আমার বাসা তো রাস্তার পাশে, আমি বারান্দায় দাঁড়িয়ে কথা বলছি, এই জন্য তো তুই গাড়ি ঘোড়ার শব্দ পাচ্ছিস। এই এক সমস্যা হয়েছে, মোবাইল আবিষ্কার হওয়ার পর থেকে কেউ আর কারো কথা বিশ্বাস করে না। আরে না, আমি ভাবছিলাম তুই হয়তো রাস্তায় আমার সাথে দুষ্টুমি করছিস। না রে, আমি আছি একটা বিরক্তিকর পরিস্থিতির মধ্যে। শফিক এখন আসছে না, কেমন লাগে বলতো? আরে তুই একটা রিক্সা বা সিএনজি নিয়ে চলে আয় না। মনে হচ্ছে তাই আসতে হবে। ঠিক আছে, রাখি। ওকে বাই। মহিবুল, গাড়ির ইঞ্জিন দেখে কিন্তু অনেক কিছু শেখার আছে। আমি বলছি যে গাড়ির ইঞ্জিন দেখে অনেক কিছু শেখার আছে। এই তুমি কোথায় তুমি জবাব দিতে পারো না? আপনি একটু চুপ করেন, আমার কাজ আমারে করতে দেন। 8 ঘন্টা ধরে কি করছো তুমি? গাড়ি তো স্টার্ট নিচ্ছে না। জি বস, এখন গাড়ির ইঞ্জিন দেখে আমার মনে হইতে আছে আমারও অনেক কিছু শেখার আছে।
আমি এই কথাটাই বলছিলাম, শোনোনি আমার কথা, কথা শুনতে হবে তো। সেই মহিবুল, তুমি কি আমার সঙ্গে বেয়াদবি করছো নাকি? হুম, বেয়াদবি করলে কিন্তু চলবে না। আমি কিন্তু বেয়াদবি করলে একদম চাকরি নট করে দেবো, একদম নট নট চাকরি, যে কোনো সময় চাকরি নট হয়ে যাবে তোমার। আপনি যদি চাকরি নট করেন আমি 5 মিনিটের ভিতরে চাকরি ইয়েস করতে পারবো। যদি নট করেন তাহলে এখনই করেন। না, তারপর আমার মনে হচ্ছে তুমি তুমি সূক্ষ্মভাবে বেয়াদবি করার চেষ্টা করছো। বেয়াদবি করছো তুমি। না বস, আপনি ভুল বুঝছেন। এই কারণেই ছোটবেলায় আমার আব্বা আমারে মাদার গাছের লাগে বাইন্দা কাফলে কষা দিয়ে পিটাইছিল। তারপর আমার কোনো চেঞ্জ নাই। কি কাফলার কচা? এটা কি বলো তো, কাফলার কচা? না না, বলো তুমি, আমি শিখতে চাচ্ছি। কচা জিনিসটা শিখে নিলাম, বলো। কাফলা হয়েছে এক ধরনের বৃক্ষ, এর ডালকে কষা বলা হয়। তো এই কাফলার কচা এটা দিয়ে মারলে কি অনেক ব্যথা লাগে? জি বস, অনেক ব্যথা। কোথায় পাওয়া যাবে বলো তো? কেন বস? না, এখন গাড়ির কি হবে? আমি পিক আপ দিতে আসি, আপনি পিছনে সাইলেন্সার দিয়ে দেখেন ধোঁয়া বাইরে কিনা। পেছনে? হ্যাঁ, পিছনে। গাড়ি স্টার্ট হয়েছে। না বস, স্টার্ট হয় নাই। কি বলো? সরি। বস, হ্যাঁ, কি বলো? ম্যাডাম যে এই গাড়ির দা মোটা এক মহিলার গন্ধ পাইছে, ঘটনা কিন্তু সত্যি। মানে কি? এই গাড়িতে এক মহিলা বিষ খাইয়ে মারা গেছে। সর্বনাশ, এই কথা তুমি আমাকে আগে বলনি কেন? আপনি যে সময় গাড়ি বেচা কেনার দলিলে সাইন করছেন এই সময় মালিক আমারে কইছে। কি খেলেন না কেন? হ্যাঁ, না ঠেললে গাড়ি চলবে?
তবে 50% কিন্তু আমার। আরে বেটা 50% তো আরে বেটা গাড়ির তো কিছু নাই, তোরা যে 50% দেবে এটাই তো বেশি। ঠিক আছে লই আস বেটা দে। মামা মামা কি হয়েছে, সমস্যা কি? গাড়িটা কত দিয়ে কিনছেন? 7 লাখ। শীতকাল হলে কত আমি এসিটা এখন লাগাইনি, এখন গরমকাল তো এসি ছাড়া কেমনি চলবে? এসিটা তো কিচ্ছু নাই, ও কিছুই নাই, ইঞ্জিন তো গ্যাস মারে। ইঞ্জিন গ্যাস মেরে দেয়। আচ্ছা আপনি টেনশন নিয়েন না, আপনি বসেন দেখতে। তো তুমি কি জেসমিনের বাসায় খাও নাই? খাবো না কেন, অবশ্যই খেয়েছি। সেটাই, নিজের পেটটা তো ভরা আছে, যে কারণে আমার ক্ষুধাটা তুমি বুঝতে পারতেছো না। হতে পারে। হতে পারে হতে পারে মানে কি? আমি খাবো না, আমি খাবো না। আমি অবশ্যই খাবা, ভাত নাই। তাহলে ভাত নাই তাহলে খাবো কি? কি খাবো আমি? ফাইসা মাছ রান্না করা আছে। কি মানে আমি শুধু মাছ খাবো? কেন, আমি কি বিড়াল? তাও আবার ফাইসা মাছ? কেন, ফাইসা মাছ মাছ না?
কাটা একটু বেশি, এই তো। আমার জীবনটাই তো ফাইসে গেছে। ফাইসা মাছ খেলে এখন আর কি হবে? কি বললা? কি বললা তুমি? আরে কি কি বললাম কি আমি কি বললাম? আমি বললাম যে ফাইসা মাছে কাটা বেশি, গলায় কাটা বেঁধে, তা আমারই তো দোষ, আমি খেতে পারি না। শফিক, তুমি এটা বলো না, তুমি অন্য কিছু বলছো। আরে আমি এইটাই তোমার দাঁড়াও, মহিবুল ফোন করেছে। হ্যাঁ মহিবুল, বলো। ওকে ওকে, থাকো, আমি আসছি। কাগজ 40,000 টাকা বিল মানে কিভাবে হলো? বস ওই এসির সব কাজ করাইছি তো, ব্যাটারিটা নতুন লাগাইছি, তারপরে এমনি সার্কিট পার্টসপাতি আরো অনেক কিছু চেঞ্জ করছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর এই যে চাবি, এই আমি তাহলে বাসায় চলে যাই। তুমি বাসায় চলে যাবে, কিন্তু আমার তো গ্যারেজ নাই, আমি গাড়ি কোথায় রাখবো? তো আমি তো বাসায় যাইতে হবে আমার। ও আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, যাও তাহলে, তুমি যাও। জি, আসসালামু আলাইকুম। গাড়ি নিয়ে কি করি? এই যে চাচা, এদিকে আসেন। আমারে কিছু করছেন? হ্যাঁ, আসসালামু আলাইকুম কাকা, আমারে কিছু করছিলেন? ওয়ালাইকুম আসসালাম। না কিছু কিছু বলছি না, বলবো মানে আমার এই গাড়িটা আমি আজকেই কিনেছি, কিন্তু আমার কোনো গ্যারেজ নেই তো, গাড়িটা কোথায় রাখবো বিপদে পড়ে গেছি। আপনি যদি একটু সারাটা রাত পাহারা দিতেন। না না, আমার দ্বারা সম্ভব না। ও, কেন অসম্ভব যদি বলতেন? আমি একা এই সমস্ত এলাকা চৌকি দিই। চৌকি দিই কি? চৌকি দিই মানে পাহারা দিই। ও আচ্ছা আচ্ছা, পাহারা দেন, হ্যাঁ এটা তো ঠিক আছে, কিন্তু মানে শুধু আজকের রাতটা যদি একটু কষ্ট করে। না না, মোটামুটি আমার দ্বারা সম্ভব না। মোটের ওপর সম্ভব না? তাহলে আমার এই গাড়িটা আমি রাস্তায় এভাবে থাকবে, আমি তো বিপদে পড়ে যাবো। মানে আপনি কিছু মনে করবেন না, এই আপনার পারিশ্রমিকটা আমি দিয়ে দিচ্ছি, আপনি রাখুন, একটু কষ্ট করে। ঠিক আছে কাকা, যান, আমি দেখবানি, ওকে, আপনার কোনো চিন্তা নেই, থ্যাংক ইউ। আমি আসি পাহারাই।
না আপনি কি ধরনের পাহারাদার আমি বুঝলাম না। আপনি বসে বসে ঘুমাচ্ছেন মানে কি? দাঁড়ায় দাঁড়ায় চৌকি দেওয়া অভ্যেস তো, তাই মোটের উপর বসার সুযোগ হয় না। একটু বসলি পরে ঘুম এসে যায়। আপনি বসলেন কেন? আপনি কেন বসলেন? আপনি 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 বসলেন কেন? আপনি যান যান, বাসায় যান, বাসায় গিয়ে ঘুমান যান। আর যাচ্ছেন না কেন আপনি? হ্যালো, কে? আমি? ও হ্যাঁ, তুমি বলো। তুমি কোথায়? আমি গাড়িতে। গাড়িতে? এত রাতে কোথায় যাচ্ছ? কোথাও যাচ্ছি না, গাড়িতে শুয়ে আছি। কেন? গাড়ি পাহারা দেওয়ার জন্য। তোমার কষ্ট হচ্ছে না? না, আমি গাড়ির এসি চালিয়ে দিয়েছি, কষ্ট হচ্ছে না। সেটাই বলো। নিজে আরামে এসির মধ্যে ঘুমাচ্ছ, আমার কথা একবার চিন্তাও করলা না। তাহলে তুমিও গাড়িতে চলে আসো। তোমার ওই গাড়িতে আমি জীবনে উঠবো না। পারলে ঘরের জন্য একটা এসি কেনো। কালকে তোমার রুমে এসি লাগানো হবে। তাই নাকি? হ্যাঁ, অবশ্যই তাই। শফিক, আমি তোমার কথার কিছুই বুঝতে পারছি না, কি বলতেছো তুমি এগুলো? আমি আর আগের শফিক নাই নালা, আগের শফিক নাই। আশা করি তোমার সব চাহিদা আমি পূরণ করতে পারবো। আচ্ছা ঠিক আছে, রাখো। শুধু এসি না নাইলা, তুমি যা চাইবে তাই পাবে। কারণ আমি আর আমি নাই, আমি বদলে গেছি। আই এম চেঞ্জড। এটা দাম 6,95,000। ভাই, কাজটা আমাকে দেন ভাই। হ্যাঁ ঠিক আছে, কিন্তু আপনি তো কাজের কোয়ালিটি মেনটেন করতে পারেন না ভাই। আপনাকে কাজ আমি কিভাবে দেব? দেন না ভাই। না, আমি আসলে দিতে পারবো না, আমার সেই ক্ষমতাটা নাই। আপনি প্লিজ আমাকে রিকোয়েস্ট করবেন না। ভাই, আপনার কি লাগবে বলেন তো? আমার কিচ্ছু লাগবে না, আমি আপনাকে কাজ দিতে পারবো না। না ভাই, বলেন, আমরা তো দিয়েটেই কাজ করি, তাই না? আপনাকে দিতে অসুবিধাটা কোথায়? খুলে বলেন আপনার কি লাগবে, দিয়ে দেবো, অসুবিধা নেই তো। জুবাইর সাহেব, আপনি একটু দাঁড়ান, দাঁড়ান।
এখানে আসবেন না, আপনি যান। Get lost. স্যার আসতে পারি? আসেন। জি স্যার। কি শুনলাম জি স্যার। আপনি নাকি জুবায়ের জোয়ারদারকে চড় মেরেছেন? জি স্যার। কেন? স্যার আমি আসলে রাগ সামলাতে পারিনি। রাগ উঠেছিলই বা কেন? স্যার উনি ক্রমাগত আমাকে ঘুষ অফার করে যাচ্ছেন। আমি ওনাকে বারবার বলেছি যে ঘুষ খাওয়া আমার পক্ষে সম্ভব না। আমি বললাম ওনাকে যে আপনি কোয়ালিটি এনশিওর করেন, ঘুষ দিতে হবে না। উনি কোয়ালিটি এনশিওর করতে পারছেন না? স্যার আসলে আপনার রিকোয়েস্টে আমি ওনাকে দুইবার কাজ দিলাম, কিন্তু ওনার কমিটমেন্ট আর কাজ দুইটা দুই মেরুর। এটা আমাকে আগে জানাননি কেন? স্যার প্রথম কাজটা উনি ফেল করার পরে দ্বিতীয় কাজটা আমি দিতে চাইনি, কিন্তু উনি আমাকে খুব করে রিকোয়েস্ট করলেন কাজটা দেওয়ার জন্য, আর বললেন আপনাকে যেন আমি না জানাই। বাজেট কি যথেষ্ট ছিল না? বাজেট স্যার যথেষ্টর চেয়ে বেশি ছিল, কিন্তু উনি তো ডিসঅনেস্ট। শফিক সাহেব, একটা কাজ করতে পারবেন? জি স্যার, বলেন স্যার। জুবায়েরকে গিয়ে আরও একটা চড় মেরে আসেন। জি স্যার, আমার রাগটা আসলে এখনো কমেনি, আমি আরেকটা মারতে চাই। সেটা শেষ করে আসেন। মারতে পেরেছেন? না স্যার, উনি তো চলে গেছেন। চলে গেছে? জি স্যার। হ্যালো। হ্যাঁ, জুবায়ের তুই কোথায়? রাস্তায়। একটু অফিসে আসো, জরুরি দরকার। হ্যাঁ, আয় না, আমরা একসাথে করে লাঞ্চ করবো। আমার মনে হয় আপনি ঠিক জায়গাতেই আছেন। জুবায়ের সাহেব, আমি কিছু ঘুষ খেতে চাই, কিছু ঘুষ। তাই নাকি? জি, মানে আমি চিন্তা করে দেখলাম যে জীবনে টাকার দরকার আছে, আসলে টাকা লাগবে। এই ভাবনাটা আপনার আগেই ভাবা উচিত ছিল, বুঝতে পারছেন? জুবায়ের সাহেব, আমি সরি, আপনাকে একবার চর মেরেছিলাম। তো এখন একটা বড় স্কেলের একটা কাজ আছে, ৬০-৭ কোটি টাকার কাজ। মানে আমি আপনাকে কাজটা দিতে পারি। আপনার সঙ্গে আমার লেনদেনটা কিভাবে, আর আপনি কি চান বলেন? ও, আমি একটু দেখে বলি আমি। হ্যাঁ, এসি না, ৬৩,৫০০, ৬,৯৫,০০০, ২,৪৩,০০০, ১০ লক্ষ, টোটাল ২০,০০,১৫০০ টাকা মতো, মানে ২০,০১,৫০০ টাকা। এটা দিতে হবে আপনাকে, নাহলে কাজ পাবেন না। ঠিক আছে, কোনো ব্যাপার না, আপনি সব বুঝে পাবেন। হ্যাঁ, আচ্ছা, তাহলে
আজকে উঠি। স্যার, আপনি আমাকে ডেকেছেন। শফিক সাহেব, আপনি একবার জুবাইরকে চর মেরেছিলেন, আপনার মনে আছে নিশ্চয়ই? জি স্যার। কেন মেরেছিলেন নিশ্চয়ই সেটাও মনে আছে? জি স্যার, আমার মনে আছে। বলেন কেন? স্যার, সে আমাকে ঘুষ অফার করেছিল তাই। সেই জুবাইরকে আপনি আবার কাজ দিয়েছেন, তার ব্যাখ্যাটা কি বলেন তো? স্যার, সে আমাকে আশ্বস্ত করেছে যে কাজটা সে ভালোভাবে করবে। কিভাবে আশ্বস্ত করলো? আগে তো সে আপনাকে আশ্বস্ত করতে পারেনি। আসলে স্যার, সে এবার আমার কাছে শেষ একটা সুযোগ চেয়েছে। শেষ সুযোগ তো সে আগেও চেয়েছিল, কিন্তু আপনি তাকে দেননি। স্যার, মানে এই লোকটাকে চর মারার পর থেকে আমার এক ধরনের খারাপ লাগা কাজ করছিল মনের মধ্যে। আমি রাতে ঘুমাতে পারছিলাম না, আমার মনে হচ্ছিল কাজটা ঠিক হয়নি। স্যার, আপনি বলতে পারেন আমি তাকে কাজটা দিয়েছি আসলে এক ধরনের প্রায়শ্চিত্ত করার জন্য স্যার। শফিক সাহেব, আমি জানতাম আপনি একজন সৎ মানুষ, কিন্তু এখন মনে হচ্ছে আপনি অনেক উদারও। স্যার, একটা লোক যদি নিজেকে শোধরাতে চায় তাহলে সেই সুযোগটা তো তাকে স্যার দেওয়া উচিত। নিশ্চয়ই। শফিক সাহেব, এই মোবাইলটা জুবায়েরের। এর মধ্যে আপনার এবং জুবায়েরের শেষ কথোপকথনগুলো রেকর্ড করা আছে। আপনি যদি এটা একবার শোনেন তাহলে নিশ্চয় আর কোনোদিন আমার দিকে চোখ তুলে তাকাতে পারবেন না। শুনুন। 63,500, 6,95,000, 2,43,000, 10 লক্ষ, টোটাল 20 লক্ষ 1,000, 500 টাকা মতো, মানে 20 লক্ষ 1,000। কি ব্যাপার, কোনো সমস্যা? কথা বলতেছো না কেন? কোনো সমস্যা? নাহলে আমার চাকরিটা নাই। কি বললা তুমি? কেন? তোমার জন্য। আমার জন্য? মানে কি? তোমার চাহিদা পূরণ করতে গিয়ে আমার চাকরি গেছে। তোমার গাড়ি লাগবে, তোমার এসি লাগবে, তোমার গয়না লাগবে, তোমার ব্যাংক ব্যালেন্স লাগবে, ফ্ল্যাট লাগবে। না দিতে পারলে তুমি কথা শোনাবে, অথচ এত টাকা আমি কোথায় পাবো? সেই কারণে আমাকে দুর্নীতির আশ্রয় গ্রহণ করতে হয়েছে, আর তাই আমার চাকরিটা গেছে। ঘরের জন্য এসি লাগবে, চলার জন্য গাড়ি লাগবে, এটা তো স্বাভাবিক। অনেকেই তো দুর্নীতি করে, কই তাতে তো চাকরি যায় না। আসলে তুমি দুর্নীতিটাও ঠিকভাবে করতে পারো না, এই জন্য ধরা পড়ে গেছো। কি? এটাই তো সত্য, তুমি ধরা পড়ে গেছো। কি বললা তুমি?
না না মানে? না মানে স্যার আমার গাড়ি লাগবে না। গাড়ি লাগবে না কেন? স্যার গাড়ি গাড়ি স্যার খুব পেইনফুল স্যার। গাড়ি পেইনফুল? কি আগে গাড়ি মেনটেন করেছেন? না স্যার। তাহলে গাড়ি খুব পেইনফুল এটা বুঝলেন কি করে? না স্যার মানে আমি স্বপ্নে মানে স্যার আমার নম্বর গানটা